প্রতিটা কাজের মধ্যেই পরিশ্রম লুকিয়ে থাকে, আর সেই পরিশ্রমের ফল পাওয়ার জন্য সবাই অপেক্ষা করে। সবাই বলে পরিশ্রমের ফল নাকি অনেক মিষ্টি হয়, তবে আমার মনে হয় কিছু ক্ষেত্রে মিষ্টি হলেও বেশিরভাগ ক্ষেত্রে সেটা টক হয়। এখন তোমরা হয়তো ভাবতে পারো যে আমি এটা কেন বললাম। আসলে যার যেমন পরিস্থিতি, যার যেমন সময় এবং যে যেমন কর্ম করে সেই অনুযায়ী ফল না পায়, তার ক্ষেত্রে তো একটু আলাদা হবে। যেমন আমি, যাই হোক, কর্ম করেই যেতে হবে। আজকে হঠাৎ করে মনে পড়লো ভাই বাজারে গেলেই প্রায় সিঙ্গারা খেতে চায়। আচ্ছা, সিঙ্গারা যদি আমি বাড়িতে বসে বানানোর চেষ্টা করি কেমন হয়? সেই কথা মতো আমি কিছু পরিমাণ আলু এবং লঙ্কা আর একটু আদা বেটে নিয়েছিলাম। সমস্ত কিছু গুছিয়ে তারপর আমি রান্নাটা চাপালাম। ঘরে কিছু কাঁচা বাদাম ছিল। সবার প্রথমে তেল গরম করে সেই কাঁচা বাদামগুলো একটু ভেজে তারপর তুলে রাখলাম। তারপর তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন সোমবার দিয়ে কেটে রাখা আলুগুলো ভাজতে শুরু করলাম। আর তার মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এবং আদা বাটা। আর এই ঘর থেকে নিয়ে গেলাম একটু শুকনো লঙ্কা আর জিরের গুঁড়ো আর কিছু পরিমাণ হলুদ লবণ দিয়ে ভালো করে সে আলুগুলোকে ভাজতে রাখলাম। যেহেতু এটা আমি প্রথমবার করছিলাম সেহেতু একটু ভয় ভয় পাচ্ছিলাম, কারণ ইচ্ছা তো করে অনেক কিছু চেষ্টা করতে, তবে ভয়ও লাগে। যাই হোক, ভয়কে জয় করে অনেক কিছু করতে শিখেছি, অনেক কিছু শিখেছি। এবারও দেখি কি হয়। সাদা তেল এবং কালো জিরে দিয়ে একটু ময়দাও মেখে নিয়েছি, আর ময়দাগুলোকে গোল গোল পাকিয়েও নিয়েছি। ওদিকে আলুগুলো গলতে চাচ্ছিল না, তাই খুন্তি দিয়ে ভালো করে সেগুলোকে গলিয়ে নিলাম, আর ভেজে রাখা যে বাদাম ছিল সেগুলো দিয়ে ভালো করে সেটাকে তুলে রাখলাম। আমার মনে হয় কোনো কাজই ছোট নয়, কোনো কাজই বড় নয়, কিন্তু সেটা করার জন্য প্রচুর পরিমাণে ধৈর্য এবং সময়ের প্রয়োজন। আচ্ছা, তোমাদের মত অনুযায়ী কি? আমি ময়দাটাকে ভালো করে বেলে তারপর টুকরো করে সেটাকে ভাঁজ করে যখন আমি হাতে রাখলাম তখন আমার মনে হলো একটু পাতলা হয়ে গেছে। বোধহয় আর একটু শক্ত করলে ভালো হতো। যাই হোক, যে আলুর তরকারিটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে ভালো করে সিঙ্গারার মতো পাকিয়ে নিয়েছি। আচ্ছা, দেখে কি মনে হচ্ছে? এগুলো কি সিঙ্গারার আকৃতি হয়েছে? আমার তো মনে হয়েছে সিঙ্গারা হয়নি, তবে সিঙ্গারার আকৃতির মতো অনেকটাই হয়েছে। দেখো, আর তোমাদের কি মনে হচ্ছে তোমরা একটু জানিও। তারপর সাদা তেল দিয়ে সে সিঙ্গারাগুলোকে ভাজতে শুরু করলাম। তবে আমার মনে হচ্ছিল আদেও কি হবে কে জানে। এই ভয়টা পাচ্ছিলাম বলে যখন আমি ময়দা মেখেছিলাম অল্প একটু ময়দা মেখেছিলাম যাতে নষ্ট না হয়। তারপর পরপর করে সমস্ত যে সিঙ্গারাগুলো আকৃতি করে রেখেছিলাম সেগুলো গরম তেলের মধ্যে ভেজে তুলে রাখছিলাম। আর যখন একটা নামালাম তখন দেখলাম, দেখো, অনেকটাই কিন্তু সিঙ্গারার মতো হয়েছে। যাই হোক, অন্য জিনিসের মতো এই সিঙ্গারাটাও প্রথমবার চেষ্টা করলাম, দেখে তো আমার খুবই ভালো লাগছে। কারণ এটাও যেহেতু প্রথমবার বানিয়েছিলাম, ভয় ভয় লাগছিল, তবে আমার মনে হয় অতটাও খারাপ হয়নি। আচ্ছা, তোমাদের দেখে কি মনে হচ্ছে তোমরা একটু জানিও। তারপর ঘরের মধ্যে কিছু পরিমাণ কিষান সস ছিল, সেটা দিয়ে ভালো করে একটু খাচ্ছিলাম। সত্যি খেয়ে তো আমার খুব ভালো লাগছিল। আচ্ছা, তোমাদের কার কার সিঙ্গারা প্রিয়? আমি যেভাবে সিঙ্গারা বানিয়েছিলাম আদেও কি এইভাবে সিঙ্গারা বানাতে হয়? তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। যাই হোক, যেমনই হোক, খেতে কিন্তু আমার খুব ভালো লাগছিল।